नबी नबी मेरा नबी, नबी नबी मेरा नबी। আপাজি আমার খেয়াল করেন, এমনি করে দিন যায় রাত আসে, ওই মদিনার কথা কি বলবো। नवासा याद आता है आंखें भीग जाती है, नवासा याद आता है आंखें भीग जाती है, ओ नाना याद आता है आंखें भीग जाती है, ओ नवासा याद आता है आंखें भीग जाती है, नाना याद आता है आंखें भीग जाती है। मदीना वो मस्जिद नबवी, वो गलिया वो मस्जिद नबवी, जहाँ शबीर देखते थे, ओ मदीना याद आता है आंखें भीग जाती है, नवासा याद आता है आंखें भीग जाती है, ओ मदीना याद आता है आंखें भीग जाती है। খেয়াল করে মদিনার হালাত খেয়াল করে দেখুন, ইমাম পাক গর্দান দিয়েছেন, হাত দেননি। আমাদের জন্য জীবন নিজের গর্দান কুরবান করেছেন, তাই তো আজ মসজিদে আজান হয়, তাই তো আজ খুতবা হয়, নইলে কোথায় পেতে। আজ আমরা পীর পীর করে খুব মাথা খারাপ করি। আপনি একবার খেয়াল করেছেন, এ পীরের কোনো অস্তিত্ব থাকতো না যদি হযরত হযরতে জৈনুল আবেদিন, ইমামে জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে আম্মা যায়নাব সালামুল্লাহি আলাইহা যদি উনি না নিয়ে আসতেন তাবুর ভিতর থেকে ফিরিয়ে, কোথায় আজ মসজিদে আজান হতো? ইয়ে থাকতো কোথায় নাসাল? খেয়াল করুন বাবা, কারবালার মাটিতে যখন জীবন কুরবান করে দিলেন বাবা আমার 61 হিজরিতে, দেখা গেল আপনার কিনা কাজ হয়েছে, আপনার সূর্যের কিনারা লালিমা হয়ে গেল, রক্তপাত হয়ে গেল, আকাশ থেকে রক্তের বর্ষণ হয়ে গেল, মানুষেরা নিজের হাড়ি পাতিলি খোলে, রক্ত প্রবাহিত হয়। এ আমার জবান যুবকেরাও এমনি করে আপনার চলে যেয়েছি, এমনি করে দিন রাত আসতেছি, এমন করে কাজ হচ্ছে বাবা। সারাদিন গেল বাপজি আমার, অন্ধকার যখন হয়ে গেল, এমনি করে আপনার দেখা গেল আব্বা আমার অন্ধকার হয়ে গিয়েছে দিনের বেলাতে। আমার জওয়ান যুবকেরাও রাত হয়ে গেছে বাবা, রাতের কাছে আপনার তাঁবুর ভিতরে আম্মা জানেরাও আপনার আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে রাত অতিবাহিত করে দিয়েছেন। রাত অতিবাহিত হয়ে যায় বাবা, সকাল যখন হয়েছে হযরত আম্মা যায়নাব দেখতেছেন ইমাম পাকের মাথা মোবারকা পল্লবের উপরে টাঙানো আছে। এতটুকু দেখে বেহুশ হয়ে গেলেন তিনি। আব্বাজি আমার, আম্মা জানদের আপনার কিনা হাতে বন্ধন দেওয়া হয়েছে, আর বেমার হযরতে জয়নুল আবেদিনকে উটের উপরে চাপানো হয়েছে। আমার নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে হবে না? সুবহানাল্লাহ। আমার ভালো লাগে না আমি যাব না, জোরে আমার ভালো লাগে না আমি যাব মদিনাতে, না গেলে মনে শান্তি লাগে না, আমার ভালো লাগে না আমি যাব মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ।
পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবে আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবে আদায়, নামাজ না পড়িলে তোমার মিরাজ হবে না। আমার ভালো লাগে না আমি যাব মদিনায়, আমার ভালো লাগে না আমি যাব মদিনা। মনে আসে যে আশা তোমার সাথে হবে যে দেখা, মনে আসে যে আশা তোমার সাথে হবে মোর দেখা। পাখির মতো থাকলে ডানা উড়ে যেতাম মদিনায়, আমার ভালো আমি যাব। নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা আমিনুদ্দিন নকশবন্দি সাহেব, হযরত আল্লামা মাওলানা আমিনুদ্দিন নকশবন্দি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাপজি খেয়াল করুন, ইমাম পাক গর্দান দিয়েছেন, দিনের বেলাতেই সূর্য বাবা ডুবে গেল, অন্ধকার চেপে এলো, এমন করে যাই হোক রাত অতিবাহিত, এখন সকলকে নিয়ে যাচ্ছে, কিন্তু আম্মা জান যাচ্ছেন, জয়নুল আবেদিন যাচ্ছেন, কারামাত দেখেন। ইমাম পাক যাচ্ছেন তো আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে যাচ্ছে। আব্বা আমার এহিয়া সে কলেমা পড়ে ইমান নিয়ে এসেছে, ইমাম পাকের কলেমা পড়া দেখে, ইমাম পাকের তেলাওয়াতে কোরআন দেখে। জোরে বলে, আজ আমাদের ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত নাই, আমাদের ঘরে শুধু সিরিয়াল তেলাওয়াত। বুঝলেন নি? এই রাত 11টা বেজে গেছে, টিপতে চাইবে, ফেসবুক চালাচ্ছে ছেলেরা, হাতেতে মোবাইল পড়ে গেছে, আবার উঠে পাবজি খেলে না এখানকার ছেলেরা, খেলে টেলে না, এখানে ভালো, ফ্রি ফায়ারও খেলে টেলে না, খুব ভালো। এ যুবক বাচ্চাদের, ছোট বাচ্চাদের এই খেলা বন্ধ করেন, চেষ্টা করেন, বাচ্চাদের ব্রেনকে হ্যাং করার জন্য এসব খেলা তুলেছে, এসব সব প্ল্যান দুশ্মনদের, কথা বুঝতে, সব প্ল্যান। আর ইসরায়েলের যে এখন হালাত, কি মনে করেছেন? সুন্নিয়াতের এক জান ছিলেন হযরত আল্লামা মাওলানা মুফতি সালমান আজহারি, কোথায় এখন? জেলে। কেন বলেন? কেন? সব পরিকল্পিত। আপনি আরো কি মনে করেছেন? 2023 সালে আপনি দেখেন, আপনার আমার ভোটার কার্ডে ছিল আমার নাম আমিনুদ্দিন, আমার পিতার নাম ছিল অমুক, আপনারও ছিল, আপনার নাম আব্দুর রহমান, আপনার পিতার নাম অমুক। আর এবারে 24-এর ভোটার লিস্টে দেখবেন আমার নাম আমিনুদ্দিন, আমার বাবা অমুক, পিতা কেটে গেছে, বাবা বেরিয়ে গেছে, বাবা এসে গেছে। বুঝতে পারেননি? বুঝতে পারলেন? আপনি দেখে নেন, ভোটার লিস্ট বার করেন, 24 সালের ভোটার লিস্ট বার করেন, না থাকে তো আমি হাত কেটে দিব। আগে ঢুকিয়েছে লক্ষ্মী, এবার ঢুকাচ্ছে বাবা। কি মনে করেছেন? সব পরিকল্পিত। আমরা কাউকে ইট মারি না, আঘাত করি না, তবে আমরা চেষ্টা করি, আল্লাহর কাছে দোয়া করি, যতটা আমাদের সহ্য করার মতো করি। এই 22 তারিখে যে রাম মন্দির উদ্বোধন হলো, আপনি দেখবেন প্রতি বছর ওই তারিখে ওরা সব থেকে বড় উৎসব করবে। আমি ওই দিন ছিলাম উত্তর দিনাজপুর, তারপরের দিন আমার জালসা ছিল আপনার ঝাড়খণ্ড। আমি আসতে রাস্তায় যা হালাত, এই মুফতি জাহাঙ্গীর আলমও ছিলেন ওইখানে, আমি আসছি আব্বা আমার, তো আমি দেখছি রাস্তাঘাটের যা পরিস্থিতি খুব খারাপ। তা আমি বলতে চাই একটাই কথা, আমার হিন্দু দাদা দিদি যারা এক কথায় কলেমার বহিষ্কৃত, তাদেরকে আমরা বলি, আমরা তো হিংসা করি না বাবা, এ ভারত তো তোমার একা দেশ না, ভারত তো আমাদের দেশ। হিন্দু মুসলিম
জৈন, খ্রিস্টান, ডোম, ডোকলা, মুচি, মেথর সব একসাথে বসবাস করে দেশটার নাম ভারত। কেন? আদম আলাইহিস সালাম এসেছেন এই ভারতের মাটিতে, নাকি? ভারতের মাটিতে আদম আলাইহিস সালাম এসেছেন। আদম আমারও বাপ, আপনারও বাপ, সবার বাপ। আবুল বাশার যার উপাধি, সবার যখন বাপ, তা আমরা একই বাপের যখন সন্তান। তুমি তোমার ভগবানের ইবাদত উপাসনা পূজা করো, আমরা আমাদের রবের ইবাদত উপাসনা করি। আমরা তোমাদের বাধা দেই না, তোমরা কেন আমাদের বাধা দাও? ঠিক কি না? তাহলে একই মায়ের সন্তান যখন মিলেমিশে থাকবো, এই জন্য তো কাজী নজরুল বলে গিয়েছিলেন, আমরা একই বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার। কিন্তু এখন কি হচ্ছে? পেরান লেওয়ার জন্য ব্যস্ত। এ থেকে দূরে আসুন, আসুন আমরা মিলেমিশে বসবাস করি। তোমরা তোমাদের কাজ করো, আমাদেরকে আমাদের কাজ করতে দাও। আমরা তোমাদের বাধা দেই না, তোমাদের হাত জোড় করে অনুরোধ করি, তোমরা আমাদের বাধা দিও না। আমাদের যা ক্ষতি করার করেছো, এখনো করতে দ্বিধা করছো না, আগামী থেকে ফিরে এসো। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমাদের সেই বোধ শক্তি দান করুক। জোরে বলি আমিন। আমরা বদদুয়া করি না, কারণ বলি আল্লাহ ভক্ত কেউ বদদুয়া করতে শিখি নাকি? খাজা আজমিরির দরবারে কত হিন্দুরা যায়, ইসাইরা যায়, কত ডোম ডোকলা মুচি মেথর যায়, কোনোদিন তাড়িয়ে দিয়েছে? দেয়নি। আমরা তো সেই বলি আল্লাহর দলের লোক নাকি, বলেন আব্বাসি আমার? নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার, যার কদম জমিনে পড়লে দুনিয়ার ঘই মিরাজ, রসুল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ, সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বল সুবহানাল্লাহ। কারা চুমা দেয়? জিবরিল আমিন চুমা দেয়। আমরাও চুমি, আল্লাহর ওলিদের হাতে পায়ে চুমা দেই। অনেকে ফতোয়া দিবে যাবে না, বাবা চুমা দেওয়া জায়েজ, চুমা দেওয়া হারাম, চুমা দেওয়া নেকি, নাকি বলেন? নিজের সন্তানকে চুমা দাও জায়েজ, নাতিপুতিকে চুমা দাও জায়েজ, বিবিকে চুমা দাও জায়েজ, বিবি স্বামীকে চুমা দাও জায়েজ। এখন বিবিকে চুমা দিয়েছেন বলে তুতুবাড়ি রাস্তা দিয়ে আসতে গিয়েছেন, এখন অপরের এক বউ আসতেছে, তা আপনি ধরে চুমা দিলেন, এটা জায়েজ হবে তো? এটাই হারাম, এটাই চুমা দেওয়া আগে জায়েজ ছিল, এখন হারাম হলো। সব বউকে দাও, অপরের বউকে লাই, নাকি? চুমা দেওয়া নেকি? চুমা দেওয়া নেকি কোথায়? আব্বা আপনি চুমা দেন, কোথায় দিবেন? কিতাবুল মুফরাদ 142 পৃষ্ঠা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, হুজুর আপনার মুজিজা দেখে সিজদা করতে ইচ্ছা হয়। রাসূল বলেন, আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা যাবে না। সিজদার যদি হুকুম দিতাম, প্রত্যেক নারীকে বলতাম স্বামীকে সিজদা করো। সাহাবী রাসূল বলেন, হুজুর তাহলে আপনার হস্ত পদদ্বয় চুম্বন করতে হুকুম দিন। আমার নবী হুকুম দিলেন, আমার রাসূলে পাকের হস্ত পদদ্বয় চুম্বন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল, এর দ্বারা প্রমাণিত হলো, এর দ্বারা আল্লাহর হাবিবের আশিকদের কদমে চুমা দেওয়া জায়েজ আছে। রাসূলে পাকের হস্ত পদ মোবারকায় চুমা দেওয়া জায়েজ, নবী ওয়ালাদের হস্ত পদদ্বয়ে চুমা দেওয়া জায়েজ। মিশকাতের বাব নাম্বার মুসাফা ওয়া মুআনাকা, এই বাবের মধ্যে একটি হাদিস এসেছে,
প্রিয় নবী পাকের কাছে এসে বলছেন, হুজুর আমি নিয়ত করেছিলাম, ওয়াদা করেছিলাম জান্নাতের চৌখাটে চুমা দেব। প্রিয় নবী বলেন, তোমার কি মা আছে? না ইয়া রাসূলুল্লাহ। তোমার কি বাপ আছে? না ইয়া রাসূলুল্লাহ। তাদের যেখানে দাফন করা আছে ওইখানে গিয়ে চুমা দাও, তোমার হক আদায় হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর আমার আব্বা মাকে কোথায় দাফন করেছে আমি তাও জানি না। আমার নবী একটা দাগ টেনে দিলেন, দিয়ে বললেন এইখানে চুমা দাও, তোমার হক আদায় হবে। প্রিয় নবী বুঝালেন, মায়ের পায়ে চুমা দিলে, বাপের পায়ে চুমা দিলে জান্নাতের চৌখাটে চুমা দেওয়া সওয়াব পাওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ মাকে কেউ চুমে না, বাপকে কেউ চুমা দেয় না, বরং তো মা বাপকে ধরি মারে। আছে না? নাই আছে না? শাশুড়িকে মোটে দেখতেই পারে না, শ্বশুরকে দেখতেই পারে না, বৌমাকেও শাশুড়ি দেখতে পারে, উভয় গণ্ডগোল। আব্বা আমার মায়ের পায়ে চুমা দেওয়া জায়েজ, এর দ্বারা প্রমাণিত হয় সেজদা আলাদা, কদম বুসি আলাদা। কদম চুমা দিতে গেলে বাবাজি আমার আপনার জন্য চুমা দেওয়া নিয়ত হওয়া দরকার, কি বলেন? সেজদা করতে গেলে সেজদার নিয়ত হওয়া দরকার। আব্বা আমার যাই হোক, এর দ্বারা বোঝা গেল মায়ের পায়ে, বাপের পায়ে, ওস্তাদের পায়ে, পীরের পায়ে কদম বুসি করা জায়েজ লেখা। বিবিকে চুমা দিতে ভালো লাগে তো মায়ের কদমে চুমা দিতে ভালো লাগে না? নাতি পুতিকে চুমতে ভালো লাগে? তাহলে বোঝা গেল চুমা দেওয়া জায়েজ, চুমা দেওয়া হারাম, চুমা দেওয়া নেকি। মায়ের পায়ে চুমা দেওয়া নেকি, পীরের পায়ে চুমা দেওয়া নেকি, ওস্তাদের পায়ে চুমা দেওয়া নেকি, হাজির পায়ে চুমা দেওয়া নেকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেমে দ্বীনের কদম বুসি করা নেকি। তুমি তো বোঝো না, রাগ করছেন আমার কথা, কিছু করার নেই। চলুন মাথা মোবারক আলিয়ে মায়েদেরকে নিয়ে, সাকিনাকে নিয়ে রওনা দিয়েছেন। আব্বা আমার এমন জায়গাতে গিয়ে এক জায়গায় অবস্থান করেছেন, যে জায়গাতে পৌঁছানোর পর বাপ আমার মায়েদেরকে আলাদা করে রেখেছেন, এদেরকে আপনার কিনা খেতে দিচ্ছেন। আব্বা আমার সোনা মানিক, তিনি বলছেন মেহমান আমার ঘরের, তো ওনাদেরকেও খেতে দেন। তো বলছেন না, ওদেরকে খেতে দিতে হবে না। বাবাজি আমার তারপরও মেহমানকে ভুকা রাখা সে শিখেননি। আব্বা আমার এমন সমাজে উনি নিজে খাদ্য নিয়ে ভিতরে তাদের কাছে গিয়েছেন। যখন গিয়েছেন তখন ইনি বলছেন, কে গো খাবার খেয়ে নেন। সোনা মানিকেরা আমার, এই মায়ের নাম ছিল ইবনে সিরিন, যিনি আম্মা খাতুনের জান্নাতের ঘরে দাসীগিরি করেছিলেন। উনি জিজ্ঞাসা করছেন, হায় 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 হায়। ইবনে সিরিন বলেছিলেন, আকা আমার ঘরে আপনি তাশরিফ নিয়ে আসবেন, আপনি বিবিদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে আমার ঘরে তাশরিফ নিয়ে আসবেন। ইমাম পাক বলেছিলেন, সিরিন হয়তো আমি যখন তোমার ঘরে আসবো তুমি হয়তো চিনতেই পারবে না। যুবক কিতাব প্রমাণ করছে, যখন উনি শুনেছেন আওয়াজ, ফাতিমার কথা শুনেছেন, মনটা বেকুল হয়ে গেল। কে গো তুমি? তোমাকে তো দেখে তোমার গলার আওয়াজটা তো অন্যরকম লাগছে, কে তুমি বলো না? সঙ্গে সঙ্গে বাবা আমার, আপনি জানেন না, মায়েরা পর্দা করো মা। কুফার বাজারে যখন আমার আম্মা জানদেরকে ঘুরানো হয়েছিল, তখন মুখ ঢাকার মতো কিছু ছিল না, মাথার চুল দিয়ে মুখ ঢেকেছিলেন। চলে বলুন না সুবহানাল্লাহ। এর ইতিহাস আপনি জানেন না। মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল করিম যখন আপনার কিনা
রমজানুল মোবারক মাসে 13-15 তারিখে জুমার নামাজ পড়ালেন। জুমার পরে এলান করলেন, আপনারা যারা মায়েরা আছেন আপনাদের বাড়িতে গিয়ে আপনারা বলুন আপনাদের মায়েদেরকে আমার কাছে একটু পৌঁছিয়ে দেন, আমার বাড়িতে আসতে বলুন। সবাই বলে আকা আমাদের সকলেরই তো ইচ্ছা মায়েরা আপনার সঙ্গে একটু কথা বলতে চায়, মনের কথা জানাতে চায়। আমরা বলি কিন্তু তারা বলতে পারে না। প্রায় 150 মতো মহিলা ইমাম আলী মাকামের কাছে এসে হাজির হয়েছেন। সঙ্গে সঙ্গে ইমাম আলী মাকাম বলেন, জাইনাব এসো। সকল মায়েদের মিডলে ওনাকে বসিয়ে দিয়েছেন। ঘরের যত আলো আছে সব খুলে দাও, জ্বালাও। আয় জাইনাব মাথার ওড়নাটা খুলে দাও। হুজুর এই কথা তো আব্বু আপনি জীবনে বলেননি, আজ বলছেন কেন? কেন ওই দিন মাথার কাপড় নামাতে বলেছিলেন? ইমাম আলী মাকাম বলেছিলেন, আয় কুফার মায়েরা, যখন আমার জাইনাব এই কুফার বাজার দিয়ে যাবে কেউ যেন কথা না বলে আমরা জাইনাবকে চিনতে পারিনি। ইতিহাস খুলুন আপনি। হযরতে জাইনুল আবেদিন সহ সাকিনা সহ আম্মা জাইনাব সহ সিরিনের ঘরে যখন, তখন বলছেন কি গো আপনি? মেহমানদারি আমরা শিখেছি ফাতিমার ঘর থেকে। হযরতে জাইনাব বলছেন ফাতিমা তো আমারই। জোরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাতিমা কে? খেয়াল করেন এ জওয়ান যুবক, খেয়াল করে দেখুন না, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বোন হযরতে জাইনাব। তো ফাতিমা হলো খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে জাইনাবের নানিমা। সরে বলেন না সুবহানাল্লাহ, সরে বলেন না সুবহানাল্লাহ। খেয়াল করেন, नवासायाद आता है आंखें भीग जाती है, वो नाना याद आता है आंखें भीग जाती है। वो मस्जिद वो गलियां जहाँ शब्बीर रहते थे, वो गलियां याद आता है आंखें भीग जाती हैं। नाराए तकबीर, नाराए रिसालत, मसले के आला हजरत, मसले के आला हजरत, जलसा कमेटी हज़रत अल्लामा मौलाना अमीनुद्दीन नक्शबंदी साहिब, हज़रत अल्लामा व मौलाना अमीनुद्दीन नक्शबंदी साहिब। नाराए तकबीर, नाराए रिसालत। আব্বা আমার সোনা মানিকেরা, ঘটনাটা আমি বলবো কি হয়েছে ওখানে, কিন্তু তার আগে শুনতে হবে আমাদের ডিলার সাহেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের ডিলার সাহেব একটু কিছু দেওয়া যায় আপনি? মাশাআল্লাহ বলেন 5000। সুবহান, একটু বাড়া যায় না বাবা? দেখেন আমি মুসাফির মানুষ, এই হাত দিয়ে খানায় কাবা ধরেছি, যদি আজকে দোয়া কবুল হয় তো বড় পাস। একটু বেশি করলে ভালো হতো। ওটা গস পাকের 11 শরীফ হয় না বাবা? কোথায়? খাজা কি ছটি বড় পীর কি 11, সুন্নি না করেগা তো ভালা, ঠিক না? তা আমি ডিলার সাহেবের কাছে আবদার করতে পারি, বাবা আমার আপনি যদি ওই 11 শরীফের মিল হতেন তাহলে মনে হয় ভালো হয়। 11,000 চেয়েছি, বেশি চাইনি, 11 লাখ চাইনি বাবা, 11 3টে শূন্য চাইছি। মাশাআল্লাহ, হবে তো? নারে তাকবীর, আল্লাহু আকবার, আরো জোরে নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইলিয়াস সাহেব জিন্দাবাদ। 11,000 টাকার দাতা বলুন মারহাবা, মারহাবা। আল্লাহ কবুল করেন, আল্লাহ দিদারে মদিনা নসিব করে দিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ
محمد وعلى آل سيدنا مولانا محمد আব্বাজি, খেয়াল করুন, তাহলে আর কেউ আছেন 2000 5000 দেওয়ার মতো? এত মানুষ, 5,000 টাকা 5 পাঞ্জাতনে মিলে হবে? আছেন কেউ? 5000 টাকা। আপনি কি নাম? হাজি সাহেব সফির উদ্দিন আহমদ, 5000 টাকার দাতা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ দান কবুল করুন, জোরে বলি আমিন। আমিন। আপনার সংসারে বিবি বাচ্চা সন্তান আদি নাতি পুতিকে সকলকে তুমি হেফাজত করো, জোরে বলি আমিন। আমিন। হুজুর, আপনার কাছে প্রশ্ন ছিল, ছেলে মেয়ে উভয় পীরের পায়ে চুমা করতে পারবে? একটু বিষয় পরিষ্কার করেন, আমরা শ্রোতা জানতে চাই। দেখুন, ছেলে মেয়ে আগে চুমা দেওয়া জায়েজ কিনা বলুন। এতক্ষণে কি বুঝলেন? চুমা দেওয়া পুরুষের জন্য জায়েজ হলো কি? মায়েদের জন্য পীর থেকে দূরে থাকে। কথা বুঝেছেন? বিবি তোমার স্বামীর পায়ে চুমা দেবে, বিবি তোমার স্বামীর পায়ে চুমা দেবে। কোন পুরুষ যদি বলে চুমা দেওয়া জায়েজ না, তা হারামিগিরি করবে, পাকে হাদিস অস্বীকার করে। আরে তুমি জানো আউলিয়াদের সরদার, বেলায়াতের তাজদার, মাওলায়ে কায়নাত তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম বুসি ঠোঁট দিয়ে করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস পড়ো। তাহলে চাচার পায়ে চুমো দিচ্ছেন বেলায়েতের তার সরদার তাজদার, যার জন্য বেলায়েতের আয়াতে কারিমা সূরা আল মাইদা আয়াত নাম্বার 67 আল্লাহ অবতীর্ণ করেন গাদিরে খুমে। আর ওই দিন আমার নবী যার বেলায়াত ঘোষণা করেন। বেলায়াত অনেক আগে থেকেই, কিন্তু ওই দিন আমার নবী ঘোষণা করেন চুমু দেওয়া যায়। পুরুষকে দিতে পারে, তবে নারীরা দূরে থাকবে চুমা দেওয়া থেকে, পীরের পায়ে চুমা দেওয়া থেকে। পীরের দরবারে মাজার থেকে যত দূরে থাকবেন তত ভালো। তারা তাদের ঘরের ভিতরে ইবাদত, স্বামীর সেবা, সংসারের কর্মটাই হলো মূল। মহিলাদের জন্য বায়াত সহিহ বুখারীতে আছে, মায়েদের জন্য বায়াত হওয়া ফরজ। বায়াত না হলেই তো আপনি বেকার। কোরআন মাজিদ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদলিল, আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। একজন পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না। তাহলে আল্লাহ যাদের হেদায়েত দেয় তারাই মুর্শিদ পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা মুর্শিদ ধরি নেই, আল্লাহর কোরআন সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 অনুযায়ী আল্লাহর নিকটে আল্লাহ তাদের হেদায়েত কবুল করেনি। বলুন হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ হেদায়েতের মালিক। আল্লাহই ঘোষণা দিয়েছেন, আমি যাদের হেদায়েত দেই আমি তাদের মুর্শিদ পাইয়ে দেই। আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কথা মানা যাবে না? অনেকে বলছে মুর্শিদ আবার কি? এ চোর দল 73টা হবে, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী হবে, একটি দল জান্নাতি হবে। তুমি তো দলিল খুঁজতেছ, খেয়াল করো। তাহলে বায়াত মুর্শিদ পাওয়া আল্লাহ পাইয়ে দিবেন, ওয়াদা দিয়েছেন। আর তারাই পাবে আল্লাহ যাদের হেদায়েত চাইবে। এ কোরআন মাজিদ
যদি বলেন বায়াত হতে হবে, বাপ সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10 আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নিশ্চয় যে বা যাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। আপনার হাতের উপরে আছে আমি আল্লাহর কুদরতি হাত। জাহেরে নবীর হাত, হাকিকাতে আল্লাহর হাত। জাহেরে নবীর কর্ম, হাকিকাতে আল্লাহর কর্ম। জাহেরে নবীর পায়রবি, হাকিকাতে আল্লাহর পায়রবি। কি গো, এইটাই তো বুঝলেন না। দুপাতা পড়েছে, কেউ কাপ কেউ গেলাস, মনে করুন ইলম হলো দরিয়া, তাও আল্লাহ পাক বলছেন ইল্লা কালিলা, সামান্য। আর আমার নবী পাক সম্পর্কে বলছেন আযীম। 99% জ্ঞান যার কাছে, সে নবী কিছু জানে না, ওর বাপ সব জানে। সেই ব্যাপার খেয়াল করবেন আব্বা আমার। যে নবী পাকের জ্ঞান আল্লাহ দিয়েছে, ও নবীর জ্ঞান স্বীকার করে না, কিন্তু তার পীরেদের কথা বলতে গেলে খুব খুব বর্ণনা বুঝে নিতে হবে। এরাই তো ছদ্মবেশী আবু জাহেলের দলের লোক, আর এরাই হলো এজিদের দলের লোক। হে বাবা, তাহলে শরিয়াতে নবীর বায়াত, হাকিকাতে আল্লাহর হাতে বায়াত। যদি বলেন কেমন, আল্লাহ নিজেই বলছেন আপনার হাতের ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নবী কাজ করছেন, আল্লাহ বলছেন আমি করেছি। আমার রামাইতা ইজু রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বুঝতে পেরেছো? কে প্রশ্ন করেছো বুঝে নাও, কোরআন মাজিদের কথা। চুমা জায়েজ আছে, পুরুষ বাবা আমার, পুরুষেরা, পুরুষ যেহেতু ওলি আল্লাহ, তাদের কাছে দেবে, চুমা দেবে, জায়েজ আছে। হাতে দিতে পারো, পায়ে দিতে পারো, যদি তোমার না মন চায় দিও না, কারণ কদম বুসি করলে নাফসের সংশোধন হয়। যার মনের ভিতরে অহংকার আছে আমি মাথা নিচু করব না, কে তোমাকে করতে বলেছে? তুমি এটা ভেবো না মাথা নিচু করলে সেজদা হবে। কারণ আপনাদের এখানে মাঠে ধান টান লাগানো হয়, ধান লাগাতে গেলে মাথা নিচু হয়, হয় না? সেজদা হয়, নিচু হলেই তো সেজদা বন্য করছে। তারপরে ধান যখন কাটতে যায় তখন মাথা নিচু। অনেক সময় পানি যদি জমিতে বেশি থাকে তো ধান পুঁততে গেলে পানিতে মাথাও কপাল লেগে যায়, লাগে না? সেজদা হইলো নাকি? এ বাবা, আপনার বাচ্চার নিচে শোয়ানো, পুঁততে গেলেন মাথা নিচে হলো, সেজদা হলো? সেজদা করতে গেলে নিয়ত লাগে। বুখারীর হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে হলো তার। তাহলে আপনার নিয়ত যদি থাকে সেজদা করা, তো আপনার জন্য কদম বুসি করা হারাম। কথা বুঝতে শরীয়তের দলিল আছে। যদি আপনার ইচ্ছা থাকে আমি পীরকে সেজদা করব, আপনার জন্য মাথা নিচু করা হারাম। আর যদি কদম বুসি করতে গেলেই মাথা নত হওয়াটা স্বাভাবিক, কারণ বুসি মানে চুমা, কদম মানে পা। চুমা কিন্তু হাতে হয় না। ধরেন আমি গায়ের এখানে কি করলাম, ওনার গায়ে কথা বলেন না কেন, পা দিলাম। এই কথা বলেন, ওনার গায়ে কি দিলাম? পা দেয়নি তো, হাত দিয়েছি তো। তাহলে এবার আমি যদি ওখানে কি ঠোঁট দেই, কি বলবেন? চুমা হাত দিয়ে হয় না, চুমা ঠোঁট দিয়ে হয়। চুমতে গেলে যদি মাথা নিচু করা স্বাভাবিক, ঠোঁট লাগাতে গিয়ে যে কদমে আমি মহাব্বতের ভক্তিতে চুমা দিব, সেটা সেজদা হবে না, কদম বুসিতে শামিল হবে। এটা জায়েজ লেখা আছে জোরে। কিন্তু সেজদার নিয়ত যদি থাকে, নিয়ত আগে ঠিক থাকে। আমার কথা বুঝতে পেরেছেন না পারেন? জি। আর আছে মোটামুটি মনে হয় বুঝতে পেরেছেন, আর লাগবে না। তবে বাবা আমার,
আমি আপনাদের বলবো দিলের খোরাক, এই খোরাক যেখানে আছে সেখানে নেন, সেখানে যান, আল্লাহ ওয়ালাদের কাছে যান। আব্বা আমার ইবনে সিরিনকে জিজ্ঞাসা করেন, আম্মা যায়নাব বলেন না আপনি কে? আমি যখন আম্মাজান খাতুনে জান্নাতের দরবারে গোলামি করতাম তখন আমি একটা ছোট্ট বাচ্চাকে দেখেছিলাম যাকে আমি কোলে করে নিয়েছি, সেই বাচ্চাটার নাম ছিল যায়নাব। সঙ্গে সঙ্গে আম্মা যায়নাব বলছেন, চিনতে পারলেন না? আমি সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘরে যার নাওয়াসি হযরতে যায়নাব বলতেছি। ওরে আমার সোনা মানিকের ইবনে সিরিন সঙ্গে সঙ্গে বলে, এ মাথাটা কার? বলে তো তার মাথা, যার কথা বলেছিলেন যে আমার দরবারে আনার জন্য আপনি বড় বেতাব ছিলেন, ইনি গো, এটা হল ইমাম হোসেন পাকের মাথা মোবারক। জওয়ান যুবকের ইবনে সিরিন ইমাম পাকের মাথা মোবারকা দেখে, হালাত অবস্থা দেখে, সমস্ত কারবালার কথা শুনে বেহুশ হয়ে গিয়েছিলেন। ওখানে তিনি ইন্তেকাল করেছিলেন। আল্লাহ, এ কেমন মেহমান নওয়াজি, এ কেমন মেহমান আমার ঘরে এলো, আমি আমার আকাকে চিনতে পারলাম না। শুধু তাই নয়, এ কেমন মেহমান নওয়াজি, এমন মেহমান নওয়াজি কি দুনিয়ায় কেউ কখনো করে নাকি? আমি যার প্রত্যাশায় আছি, যার অপেক্ষায় আছি, এলাকার মানুষকে বলেছি আমার আকা আমার বাড়িতে আসবেন। তিনি বাড়ি থেকে বার হয়ে গেছেন, আসবেন, কিন্তু এলেন এমন হালাতে যে আমি বুঝতে পারলাম না। আল্লাহ, আমি আর দুনিয়ায় থাকতে চাই না। উনি বেহুশ হয়ে গেলেন, দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া আমার সোনা মানিকেরা, বোঝা যায় প্রেম অন্তর্দিক হয়েছে। খেদমত করতে চাইলেন কিন্তু খেদমত করতে পারলেন না, নসিবের ব্যাপার। যার নসিবে আছে ভালো, আল্লাহ তাকে করবেন ভালো। আর যার আপনার কিনা দিলে দিয়েছেন মোহর মেরে, ভালো কথা চিন্তা ভাবনা করবে না, চোখ দিয়ে দেখেও দেখবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক। তাহলে সূরা আল বাকারা এবং সূরা আল আরাফ আয়াত 178, 79 থেকে আমরা প্রমাণ পেলাম অন্তর আছে, চিন্তা ভাবনা করি, কান আছে শুনেও শুনিনি, চোখ আছে দেখেও দেখিনি, এদেরই জন্য আযাব। আল্লাহ পাক আমাদের সকলকে যেন বুঝ শক্তি দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুঝে কো ফাওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। सुभानअल्लाह। मोहब्बत दरूद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मैं मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। खुदा जाने किसी ए मेहमान नवाजी, खुदा जाने कैसी ए मेहमान नवाजी, बहत्तर प्यासों का है बंद पानी। खुदा जाने कैसी
مہمان نوازی بکتر پیاسوں کا ہے بند پانی میں پیاسا نہیں ہوں پلایا گیا ہوں میں آیا نہیں ہوں بلایا گیا ہوں بابا خیال کریں مجھے کوفہ والو مسافر نہ سمجھو میں آیا نہیں ہوں بلایا گیا ہوں اب جرا খেয়াল করেন তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আশিক আমরা হব রাসূলের পাকের আশিক এখান থেকে আমাদের সবক নিতে হবে আল্লাহর ওলি যারা পৃথিবীর দুনিয়ার বুকে আছেন বাবা আমার তারা সব আহলে বায়াতের দিওয়ানা বাবা তাদের ভিক্ষা পেয়ে তারা আল্লাহর ওলি হয়েছেন এজন্য আপনি যেখানেই যাবেন আহলে বায়াতের কথা আব্বা আমার আহলে বায়াতকে মোহাব্বত করুন আর আহলে বায়াতকে মোহাব্বত করে যারা আল্লাহর ওলি হয়েছেন তাদের দ্বারস্থ হয়ে যান वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा गए वही घर बनाने को दिल चाहता है वही घर बनाने को दिल चाहता है वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों में आया तो सिद्दीक़ अकबर के होठों में आया क्या वहाँ माल दौलत कि क्या है हकीकत जहाँ लुटाने को दिल चाहता है वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वहाँ वही घर बनाने को दिल चाहता है जोरे बोलो সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ বাবা যেন বাড়ি থেকে কিরে করে এসেছে কথা কইব না ওরাই বলবে আমরা বলবো না জিহাদে মোহাব্বত কি आवाज गूंजी तो कहाँ हंज़ला ने दुल्हन से अपनी तो कहाँ हंज़ला ने दुल्हन से अपनी जिहादे मोहब्बत की आवाज गूंजी तो कहाँ हंज़ला ने दुल्हन से अपनी तो कहाँ हंज़ला ने दुल्हन से अपनी इजाज़त अगर हो तो जामे शहादत इजाज़त अगर हो तो जामे
शहादत लबों पे लगाने को दिल चाहता है। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, उलमाए अहले सुन्नत, नारे तकबीर। माशाअल्लाह, बहुत बहुत। বাবা খেয়াল করুন, আমরা হলাম রসুলে পাকের আশিক, ঠিক কি না? সরকারে আলা হযরত বলেন, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो। जान है वो जहां की, जान है तो जहान है। वाह वाह वाह, बेशक ये सुभान फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुशबू अर्श पे उड़ता है सारे रात तेरा। वाह वाह वाह, बेशक सुभान अल्लाह, सुभान ঠিক अल्लाह। কি না? আব্বা আমার খেয়াল করুন, আমরা নবীকে ভালোবাসি। এই দেখেন সামনে প্লাস্টিকের ফুল, দেখতে ভালো লাগছে না বাবা? ভালো লাগছে কিনা বলে? কিন্তু এমন কোনো মানুষ নেই যে ফুল একটা তুলে নাকে দিয়ে শুঙে। শুঁকবে ফুলটাকে নিয়ে? কথা বলেন না, একটু হ্যাঁ হু দিবেন, শুনবে কেন? ও দেখি বুঝতে পারছে ওর মধ্যে একটি ক্ষমতা নেই, সেটি কি? সুগন্ধ, ঘ্রাণ। বেল ফুল, চামেলি ফুল, রজনীগন্ধা, যে কোনো ফুল হোক তার একটা সুঘ্রাণ রয়েছে, কিন্তু এ ফুলের আরো একটা ফুল আছে যে ফুলটাকে বলা হয় শিমল ফুল। শিমল ফুল দেখেছেন? শিমল ফুল দেখতে খুব সুন্দর হয়, কিন্তু কেউ একজন যায় না গিয়ে ওই ফুলটাকে তুলে নাকে ধরে না। কিন্তু গরিব মানুষ যারা, এরা কাঠের অভাবে, জ্বালানের অভাবে শুকিয়ে যখন পড়ে যায়, শুকিয়ে যায়, তো তারা গিয়ে কুড়িয়ে এনে উনুনে জ্বালান তৈরি করে, ঠিক না বলে? তো ঠিক আমরা নবীর আশিক বলে দাবি করি, পোশাক ভালো, জামা ভালো, দেহ ভালো, সব ভালো, ভিতরে যদি সুঘ্রাণ ইশকে রসুল না থাকে তো হাসরের মাঠে আমাদেরকে ফেরেশতারা কুড়িয়ে কুড়িয়ে জাহান্নামের জ্বালান তৈরি করবে। এখন দেখতে সুন্দর হলে হবে না, ওপরটাও যেমন সুন্দর হবে ভিতরটাও। রব্বে করিম সূরা আল আরাফ আয়াত নাম্বার 178 ও 79 এখানে বলেন, আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছি কিছু জিনের জন্য ও মানব জাতির জন্য। কেন? লাহুম কুলুবুল্লাহ, আমি আল্লাহ পাক তাদের কলব দিয়েছি, কিন্তু তারা চিন্তা ভাবনা করে না। আমি আল্লাহ পাক তাদের কান দিয়েছি, তারা কান দিয়ে শুনেও না শোনার ভান করে। আমি আল্লাহ পাক তাদের চোখ দিয়েছি, দেখেও না দেখার ভান করে। এরা কেমন? বলছে এরা হলো চতুষ্পদ জন্তু, তার থেকেও নিকৃষ্ট। যার অন্তর আছে কিন্তু ভাবনা চিন্তা করে না, চোখ আছে দেখেও না দেখার ভান, কান আছে শুনেও না শোনার ভান, এদেরই জন্য জাহান্নাম। বালহুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। বাবা আমার, এখন কোরআন মাজিদে আল্লাহ পাক এ কথা বলেছেন। আরো সূরা আল বাকারাতে আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ পাক যাদের অন্তরে মোহর মেরে দিয়েছি, যাদের দিল কানে মোহর মেরে দিয়েছি, যাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি, এদেরই জন্য ভয়ানক আযাব আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি, এদেরই জন্য মহাশাস্তি। এখন আমাদের মন আছে, আমরা ভাবি না কি হবে। চিন্তা ভাবনা করুন, ফেসবুক তো খুব চালাচ্ছেন, সিরিয়াল তো খুব দেখতেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, আমি মানুষের ভিতরে
পুরা দেহের ভিতরে এক টুকরো গোস্ত দিয়েছে, এই গোস্তটা যার ভালো তার দেহটা মূল্যবান, আর এই দেহটা যার খারাপ তার দেহটা মূল্যবিহীন। ওই গোস্তের টুকরাটার নাম হলো কল। কি কল? এই কলবের 15টা রোগ আছে। কয়টা? 15টা রোগ আছে। আমার জওয়ান যুবক সোনা মানিক, টাকা নেওয়ার জন্য ওখানে পাশে যান, যে যা পারেন দান করুন, অসুবিধা নেই, কিন্তু ভাবনা চিন্তা করুন একটু। অন্তর আছে, আল্লাহ পাক বলেন ও ভাবনা চিন্তা করেন। আপনি হয়তো বলছেন মাওলানা সাহেব এই কথা বলছেন, আল্লাহ বলেছেন। জি, আপনি কোরআন শরীফ খুলুন। বাপজি আমার, তাহলে আমাদের ভাবতে হবে। এমন কিছু নারী আছে দেখবেন, এরা 10 হাত কাপড় কলা গাছের মতো জড়িয়ে নেয়, কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে ধেনাচিকা ছোট একটি ব্যাগ, তুতবাড়ির যুবক ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নোক্তা, মাথা খালি পেট খালি কপালেতে এক নোক্তা। এরকম জিনিস আছে না? এই কথা বলেন না, এখানে নাই। এরা খুব ভালো, আমার আম্মা জানেরা বোনেরা খুব ভালো, যুবকেরাও ভালো। কিছু ছেলে দেখবেন চুল কাটে কত স্টাইল করে, হাতে বালা পরে নইলে সুতো বাঁধে, এও যায় সেও আসে, এ যাচ্ছে বুলেটে ও আসছে আপনার কিনা স্করপিও বলেন, সিটি 100 বলেন, যাই বলেন না কেন, আপনার আসছে বুলেট গাড়িতে করে। কিছুদিন আগে তো ছিল আপনার অ্যাপাসি গাড়ি, হলো জামাইদের গাড়ি, সেটা এখন গেছে, এখন আবার বুলেট, আবার কি আর্টিকা। এই আর্টিকা গাড়ি দিয়ে চলছে, তো একবার কান দেখা যাচ্ছে না, হাত পাও থুয়ে আসছে রাস্তায়। কেউ শ্বশুরে দিয়েছে, অথবা কেউ রাজমিস্ত্রি লেবারি করে ঠিকাদারি করে গাড়ি কিনেছে, রাস্তায় চলছে, কেউ নাই, হাত রাস্তায়, পা রাস্তায়, মরছে এরকম, হেডফোন কানে, পিছনের কোনো কথা শোনা যাচ্ছে না, হবেটা কি? কিন্তু এখানকার যুবকেরা ভালো, এরা এসব করে টরে না, এরা খুব ভালো। রাস্তা দাঁড়িয়ে মোতেও না, রাস্তা দাঁড়িয়ে পেশাব করেন নাকি? তো আমি মুতের কথা বলেছি, কিন্তু পেশাব এখানে মোতেও নাকি রাস্তায় দাঁড়িয়ে। কারণ তারা নবীর আশিক বলে দাবি করে, তারা রাস্তায় দাঁড়িয়ে পেশাব করতে পারে? কখনোই না। আর যদি পেশাব করে তো মনে করবেন প্লাস্টিকের ফুল। যদি কোনো পুরুষ নামাজ কাজা করে মনে করবেন প্লাস্টিকের ফুল। যদি কোনো নারী নামাজ কাজা করে মনে করবেন ও প্লাস্টিক, দেখতে সুন্দর ভিতরে মাল। এ সামনে প্লাস্টিকের ফুল, দেখতে ভালো, খেয়াল করেন। ফুল চিনে খাও ফুলের মধু, প্রেমিক যে জনা, শিমল ফুলে মজলে পরে মধু কিছু মিলবে না, ওরে প্রেমিক যে জনা। কিনা বলেন? শিমলের ফুলে কোনো মধু নাই। আমার সঙ্গে আপনাদের একটা গজল বলতে হবে, এরপরই আমি ওয়াজ চালু করবো ইনশাআল্লাহ। এখন ওয়াজ শুরু হয়নি, আমি ছাটাই করছি, চাষ করবো কেন, শুরু হয়নি। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে হতো। এরকম আওয়াজ হবে না বাবা। বাংলাদেশের শ্রোতা, ঢাকায় গেছি তার শ্রোতা ভালো, চিটাগাঙের শ্রোতা ভালো, ওদিকে আপনার নলতার শ্রোতা ভালো, বাংলাদেশ এটা। কিন্তু আপনারা ইন্ডিয়ার মানুষ এত কমজোর কেন? জোরে একটু কথা বলতে পারবেন না? মোহাব্বতে আমার সঙ্গে বলবেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, আরো জোরে
জোরে এই আওয়াজ দরকার আমার, যত আওয়াজ শ্রোতার তত আমি বক্তব্য আগিয়ে নিয়ে যাব। আর আপনারা যদি আদমরা হন আমি বলো পুরো মরা হয়ে যাব। খুব মোহাব্বতে জন্ম আমার নবীর যুগে হলে কেমন, কেন তু নয়নে রসূলে পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আগানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, কেন তু নয়নে রসূলে পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। তিনি কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রসূলে পাক হতেন পাশে সাহাবাগণ। ঠিক কি জি বেশক। সাহাবী রসূল থাকতেন, জলিলুল কদর সাহাবী, জান্নাতে সার্টিফিকেট পাने वाला। সামনে রসূলে পাক হতেন পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো। জন্ম আমার নবীর যুগে কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী। নবী ডাকছেন নাতি হাসান শুনিলে কেমন, নবীর কাঁধে খেলছে হোসাইন দেখিলে কেমন হতো। দু নয়নে রসূলে পাক দেখিলে কেমন। জন্ম আমার নবীর যুগে মোহাব্বতে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবজি আমার খেয়াল করুন, ঈমান কাকে বলে? সরকারে আলা হযরত বলছেন, আয়ে ইশক তেরে সদকে জলনে সে ছুটে সস্তে। आए इश्क तेरे सदके जलने से छूटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई। बेशक वाह। नारे रिसालत मसलके आला हजरत उलमाए अहले सुन्नत, नारे तकबीर। এই আগুনটার নাম কি? প্রেমের আগুন। এর ক্ষমতা কত? দুনিয়ার আগুন নিভাতে পারি, জাহান্নামের আগুনে নিভিয়ে দেয়। জাহান্নামকে যে নিভায় তাকে বলে নবীর ইশকের আগুন। এই আগ যার ভিতরে লেগেছে, এই আগুনটা কোথায় লাগে বলেন তো? হাতে পায়ে চোখে কানে নয়, এই আগুনটা লাগে অন্তরে।
অন্তরে লাইগাছে প্রেমের আগুন আমার। কিসে লেগেছে? এই ছেলে মেয়ের প্রেম লয়। আপনি মনে করছেন আপনি একটা বিটিকে ভালোবাসেন, মেম্বারের বিটিওয়ালা, এ তো দুনিয়ার খেলা। এতে বুঝেছো কেন? কোন বিটি ছেলে বেটা ছেলেকে ভালোবাসছে, ও প্রেম তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, আর রাসূলের প্রেম তোমাকে জান্নাতে নিয়ে যাবে। বেশক বেশক। স্বামীকে তাই বলে কি ভালোবাসবো না? বাসতে হবে। স্বামী কি তার স্ত্রীকে ভালোবাসবে না? অবশ্য বাসবে। সন্তানকে কি পিতামাতা ভালোবাসবে না? অবশ্য বাসবে। বন্ধু বন্ধুকে ভালোবাসবে, কিন্তু সবার থেকে বেশি নবীকে ভালোবাসবে। এর নাম হলো মুমিন। এর নাম কি? সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জানের থেকে বেশি, সন্তানের থেকে বেশি, মা বাপের থেকে বেশি, অর্থের থেকে বেশি, এক কথায় দুনিয়ার সবার থেকে বেশি নবীকে প্রেম করো। এর নাম হলো মুমিন। যেখানে প্রেম থাকে সেখানে দলিল লাগে না। এখন প্রেম নাই, শুধু দলিল দাও, দলিল দাও। কলেমা পড়ি আবার আলঠেলি, নবীর আশিক বলে দাবি করি আবার গুনাহ করি, নবীর আশিক বলে দাবি করি মা বাপকে ভাত দেই না, নবীর আশিক বলে দাবি করি এমন কোনো গুনাহ নাই যে আমাদের দ্বারাই হয় না। নামাজ পড়তে গেছে তো, নামাজ পড়তে গেছে, নামাজ মুখে কেরাত করতেছে, পড়তেছে ঠিক, মন ওর মাঠে ঘুরতেছে, কারে মারবো, কারে ধরবো, কারে খাবো, এই হলো চিন্তা। উদাহরণ নেই, যদি একটা মশা গায়ে বসেছে, আগে মশা মারে না, এই তো নামাজের হালাত। আব্বা ওপরটাই শুধু পরিষ্কার পাক হলে হবে না, ভিতরটাকেও পাক করতে হবে। তো ওপরের ডাক্তার ওলামায়ে শরিয়ত, ভিতরের ডাক্তার ওলামায়ে আউলিয়ায়ে তরিকত। তরিকতের আউলিয়া কেরাম যারা, এরা হলো ভিতরের ডাক্তার। পীর মুর্শিদের কাছে আমরা যাই ভিতরের রোগ নির্ণয় করার জন্য, কিন্তু এখন পীরের আমদানি। ওকে পীর সাহেব যা অনেক মুরিদ করছে, যদি জিজ্ঞাসা করা হয় হুজুর লতিফায়ে সিরের রং কি বলুন, জানে না। লতিফায়ে খফির রং কি বলুন, লতিফায়ে আতফার রং কি বলুন, কলবের রং কি বলুন, কলবের 15টা রোগ কি বলুন, জানি না। মানে খেলাফতি এখন ব্যবসা, কিনতে পাওয়া যায়। কিন্তু কারা হবে পীর মুর্শিদ, কারা হলো নবীর নায়েব? আমার গাউস ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ওরে নবীর নায়েব নবীর পাশে দিবানিশি থাকে বসে রে। খেয়াল করেন, নবীর নায়েব, আলেম মানে নবীর ওয়ারিস, নায়েব বলছি না তো সোর মার্কা আলেম নাকি? কত আলেমের ঘটনা নিবেন, মসজিদে থাকতে থাকতে পরে বউনে চলে গেছে। কত আলেমের ঘটনা নিবেন, শুক্রবারে নামাজ পড়িয়ে বাড়ি যায়, রবিবারের দিন আসে জোহরে, হঠাৎ রবিবারে এলো না, জিজ্ঞাসা করতে হুজুর কেন এলে না? তাহলে আমার শরীরটা বিশাল খারাপ হয়ে গেছে। তা নবীর নায়েব কখনো মিথ্যা কথা বলে নাকি? ওরে নবীর নায়েব নবীর পাশে দিবানিশি থাকে বসে রে। যে কাজ করে আল্লাহর আদেশে, চলে নবীর ইশারা, পথ বেচল বেলা বেশি না। যারা নবীর নায়েব দাবি করবে তারা নবীকে দেখবে। জীবনে একবারও দেখিনি নবীর নায়েব দাবি করে। কি করে? আমরা যাদেরকে নায়েব বলছি, মাদ্রাসা গেছে, মেশকাত পড়েছে, সালাজামি পড়েছে, তিরমিজি শরীফ পড়েছে, নাসাই শরীফ পড়েছে, আবু দাউদ শরীফ পড়েছে,
কথা বুঝতে পেরেছে? মুসলিম শরীফ পড়েছে, সহিহ বুখারী শরীফ পড়েছে, মাথায় পাগড়ি দিয়েছে, দিয়ে বলছে যাও তুমি আলেম হয়ে গেছো। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। কিন্তু নবী পাক এই কথা যখন বলেছেন তখন তো বুখারীর জন্ম হয়নি, মুসলিম শরীফ তৈরি হয়নি, তা তখন কি আলেম ছিল না? আমরা এখন যাদেরকে বলছি কত চোর লেবেন বুখারী পাস, তার মানে রাসূল এটাই বোঝাতে চেয়েছেন ওপরে যার ভালো ভিতরে যার ভালো, শরীয়তের ইলম যার আছে, সঙ্গে পাশাপাশি ইলমে মারিফাত যার আছে, সে হলো আমার নায়েব, সে আমার নায়েব। আর আমরা যাদেরকে বলছি এ নায়েব না, চোর, এ চোর। যার ওপর ভালো ভিতর কালো, এ নবীর নায়েব নয়। দেখুন, আলেম হতে গেলে ইলম লাগে, আর আল্লাহর ওলি হতে গেলে প্রেম লাগে। আলেম হতে গেলে ইলম লাগবে, আর আল্লাহর ওলি হতে গেলে প্রেম লাগবে। খুব ভালো করে বুঝবেন, যার মধ্যে ইলম আছে আবার প্রেম আছে, এর তো লাজবাব নবীর নায়েব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইলম আছে কিন্তু আমল নাই, প্রেম নাই, তাকে কি বলবেন? বেকার। যেমন বৃষ্টিবিহীন মেঘ, আমলবিহীন ইলম তমন। খুব মেঘ হয়েছে, বৃষ্টি হবে বৃষ্টি হবে, এক ফোঁটা পড়লো না, ঠিক তদুপ দেখে মনে হচ্ছে বিশাল বড় আলেম, কিন্তু ভিতরে কিছুই নাই, এর কোনো দাম নাই। কথা বোঝা গেছে না যায়নি? বৃষ্টিবিহীন মেঘ যেমন, আমলবিহীন আলেম তেমন। তাহলে কারুর শরিয়াতের ইলম নাই কিন্তু নবীর প্রেম রয়েছে, এ ব্যক্তি এমন ব্যক্তিদের কাছে লাখো লাখো শরিয়াতের আলেমরা ঘটনু টেকে দিয়েছে, নাকি বলেন? আমার জওয়ান যুবক সোনা মানিক, আমার কথা রাগ করছেন? এগুলো বুঝতে হবে। আজ এক শ্রেণী আমাদেরকে কুপথে নিয়ে যাচ্ছে, ইউটিউব খুললেই দেখা যায় সব সময় আমাদের ইমানকে নুচে নুচে খাওয়ার জন্য তারা লেগেছে। আর ইমান যখন নুচে খায় তখন তো সওয়ালের 10 তারিখে আলা হযরতের সওদাগরানের জমিনে আল্লাহ জন্ম দিয়ে দেয়। বাহ বাহ, সুবহানাল্লাহ। স্পেশাল সরকারে আলা হযরত দরিয়া ইশকে রহমত, তিনি আমাদেরকে ইশকে রাসূল কুটে কুটে সিনায় দিয়েছেন। আপনি ইশকে রাসূল দাবি করছেন, প্রেমের আপনি রাসূলে পাকের প্রেমের পাগল, ভিতরে কিছুই নাই, শুধু উপরে, তো কাজ হবে না। সরকারে আলা হযরত এটাই বোঝাতেছেন, অন্তরে গাথো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছেন? আমি এই ন্যায্য কথা বলি বলে এক শ্রেণী আলেমের কাছে আমি খারাপ, এরা আমার মোটে দেখতে পারে, আমার বন্ধুর থেকে 70 বেশি। এবার হয়তো আপনি বলবেন, হুজুর আপনি কি আমল করতে পারেন? বাবা আমি চেষ্টা করছি। আমার নামের আগে তো হযরত মাওলানা মুফতি আমিনউদ্দিন নকশবন্দি রেজবি কত ডিগ্রি। বাবা এত ডিগ্রি আমার দেওয়ার প্রয়োজন নাই, শুধু আমি এখনো তালবিল, আমি এখনো তালিবুল ইলম, আমি এখনো পড়ছি। মাওলানা বলার প্রয়োজন নেই, বড় ডিগ্রির কোনো প্রয়োজন নেই, শুধু এতটুকু বলবে না আমিনউদ্দিন এসেছে। এরে আমিনউদ্দিনকেই তো খুঁজে পেলাম না, আজ পর্যন্ত আমি আমিনউদ্দিনকেই খুঁজে পেলাম না। আপনি এত ডিগ্রি দিচ্ছেন, আমিনউদ্দিন কারে বলে? খেয়াল করেন, এ কথাগুলো বড় দুঃখ করে বলছি বাবা। এ দুটোর নাম কি? এদের দেখাচ্ছে নাড়াচ্ছে নাড়াচ্ছে, দুটোকে কি বলে? হাত। হাত তো দুটি হাত, দুটি চোখ, মাথা, পেট, পিঠ, টাং, এ কার? এ তো খাঁচা, এর তো কোনো দামই নাই। আছে
আছে? এর কোনো দাম নাই, মরলে পর কবরে দেবে। বলে তাড়াতাড়ি রেখে আয়। এখন খেয়াল করেন, স্বামী স্ত্রীকে খুব ভালোবাসে, আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে। এমন সময় আমি গিয়েছি মারা যাওয়ার পরে গ্রামবাসী এসে বলতেছে, এক কাজ করো, রাত 11টার সময় 11:30টার সময় আমিনুদ্দিন মারা গেছে, তো এত রাত্রে তো আর দাফন কাফন হবে না, তা এক কাজ করো, আজকের রাতটা তোমরা স্বামী স্ত্রী এক ঘরে থাকো, সকালবেলা কালকে জোহরবাদ মাটি হবে। খেয়াল করেন আমি কি বলছি। আমিনুদ্দিন মারা গেছে, কাল জোহর বাদ মাটি হবে। আমার স্ত্রীকে বলছে, তোমরা প্রতিদিন যেমন ঘরে থাকতে দুজন, আজকেও দুজন থাকো। স্ত্রী বলে, তোমাদের হাত ধরি পায়ে ধরি, আমি একা স্বামীর কাছে থাকতে পারবো? এই বলবে কিনা বলেন? কেন? আমি আমিনুদ্দিন মারা গেছি, আমি কি উঠে আমার বিবিকে কি ধরে গলা টিপবো? কথা বলেন না। তারপরেও কেন থাকে না? তাহলে আমাদের ঈমান কতটা কমজোর। আমাকে না হিলালে হিলবো না, না নড়ালে আমি হিলতে পারবো না, সত্যও পারবো না, তারপরও আমার বিবি আমার পাশে থাকবে না। ঠিক কি না? ভুল বলছি না? ঠিক। আপনি কি মিথ্যা প্রেম নাটক করতেছেন? আপনি আল্লাহকে ভরসা, আল্লাহর প্রতি আপনার বিশ্বাস আছে তো? তা বিশ্বাস যদি থাকে তো কেমন? একটু খেয়াল করবেন, আমি কি বুঝাতে চাচ্ছি, বোঝার চেষ্টা করবেন। এই জননী মা খালা, শুনে নিন রাতের বেলা, এই পৃথিবীর সারা জমিনে ইমানের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছেন যিনি, তার কথা আমার নবী পাকের জামানাতে, আমার নবী পাকের যুগে সর্বপ্রথম তার নাম হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম আপনার কিনা ইতিহাসে পাওয়া যায়। জননী কোন পুরুষের নাম আগে আসেনি, মায়েদের ভিতরে নাম আগে এসেছে, ইসলামের জন্য জীবন দিয়ে দিয়েছে। সোনা মানিক আমার আম্মা খালা, শুনে নেন রাতের বেলা হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত কষ্ট দেওয়া হয়েছে, এত আঘাত করা হয়েছে, হাত কেটে দেওয়া হয়েছে, ঈমান ছাড়লো না, টাং কেটে নেওয়া হয়েছে, ঈমান ছাড়লো না, জিহ্বা আপনার কেটে নিয়েছে, ঈমান ছাড়লো না, চোখ তুলে নিয়েছে, ঈমান ছাড়লো না, কান কেটে নিয়েছে, তবু ঈমান ছাড়লো না, গোপন অঙ্গে পল্লব ঢুকে দিয়েছে, ঈমান ছাড়লো না। ঈমানের জন্য, রাসূলের প্রেমের জন্য, ইসলামের জন্য নিজের জীবন কুরবানি করে দিয়েছেন। তিনি কোন পুরুষ নন, তিনি একজন আমার মা উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা বলেন সেই মায়ের জাত, আপনারা বলেন সেই জননী আমার। আপনাদের মতো মায়ের গর্ভে সরকারে আলা হাজাত জন্ম নিয়েছেন, আপনাদের মতো মায়ের গর্ভে খাজা গরিব নওয়াজ জন্ম নিয়েছেন, আপনাদের মতো মায়ের গর্ভে মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা জন্ম নিয়েছেন, আপনাদের মতো মায়ের গর্ভে গাউসে পাক জন্ম নিয়েছেন। ই আমার জননী মা খালা, দুনিয়ায় করবেন না ঝালা পালা, দুনিয়ার আনন্দকে বাদ দি আমার নবীর প্রেমের পাগলিনী হয়ে যা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নায়িকা হবেন না মা হন। এ যেহেতু ইসলাহি মেহফিল, বুঝতে পেরেছেন? ইসলাহি ওয়াজ, যেমন মেহফিল তেমন বক্তব্য, হয়তো সকলের ভালো লাগবে না, কারণ এটা হলো আম পাবলিকের জন্য, আলেম ওলামারা সবই জানে। কথা বুঝতে পেরেছেন? আব্বাজি আমার সোনা মানিক, তাহলে আমার মায়েদের জন্য উচিত হবে, আমার মায়েদের কাজ হলো সংসারের কর্ম করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, স্বামীর সেবা করা। কথা বুঝতে পারেননি? মায়েদের জন্য 3টি কাজ, সংসারের কর্ম করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, স্বামী সেবা করা। সব করতে পারবো হুজুর, কিন্তু ওই স্বামী সেবা হবে কেন করবে? স্বামী সেবা, স্বামী তার বিবিকে বাদ দিয়ে অপর মেয়ের সঙ্গে বলে, হ্যালো জীবন আমার গেল, কেমন আছো বলো, তুমি আমার জান, তোমাকে না দেখলে থাকবে না এই জীবন। এ কথা এখানকার যুবকেরা বলে না, এরা খুব ভালো, এরা বলে না, এরা খুব বিবিকে মোহাব্বত করে, ভালোবাসে, এজন্য তো স্বামী স্ত্রীতে কোনো গন্ডগোল নাই। দেখেন না কত প্রেমের সংসার,
স্ত্রী ওরকম, খালাতো ভাই ভালো লাগে কথা বলে না, ফুফাতো ভাই আজকে জালসা দুধ বাড়িতে দিয়েছেন, খালাতো ভাই এসেছে, মামাতো ভাই এসেছে, ডিম সিদ্ধ করে বলে খাও, তুমি আধা আমি আধা, আধখান করে ডিম ভাগ করে খায়, কিন্তু নিজের স্বামী এক ডিমের গন্ধ পায় না। কি গো, তুমি জানো খালাতো ভাইকে খাওয়ানো মেহমানদারি করা ভালো, তবে তুমি যে আপনজনের মতো যা কাজ করতেছো, নিজের স্বামীকে একবারও আধখানা দিলে না, তুমি তোমার খালাতো ভাইকে দিলে, তুমি কি জানো জেনা তোমার হয়ে গেল, হাতের জেনা, পায়ের জেনা, চোখের জেনা। কোন মা জননী আমার নবীর আশিকা এমন কাজ করতে পারে না। মামাতো ভাই খালাতো ভাই খুব ভালো লাগে, আর স্বামী ভালো লাগে না, এরকম আছে না নাই? আব্বাজি আমার কালকে হয়তো আমার আফজাল ভাই অনেক কিছু বলে গেছেন স্বামী স্ত্রীর হকের কথা, আমি ওদিকে যাচ্ছি না। আমাদের এ জওয়ান যুবকেরাও, কাবাকে আল্লাহ বলেছেন আমার ঘর, কিন্তু দৈনন্দিন মানুষকে এ মানুষও দামি হবে কাবার থেকে। শুধু কাবা না, নবী তো আছেন কাবার কাবা, কিন্তু মানুষ একজন যে সত্যি মানুষ, যার কল রুহু সি খফি আখফা পাঁচটি লতিফা জিন্দা, এই দুধ বাড়িতে বসে বসে আমার নবীর দিদার লাভ করে, এই মুমিন ব্যক্তি কাবা থেকেও দামি। কারণ কাবাকে একবার বলেছেন আমার ঘর, আর বান্দাকে আমার আল্লাহ একবার যদি আল্লাহ বলেন, আল্লাহ ৭০ বার বলেন লাব্বাইকা ইয়া আবদি, বলো আয় আমার বান্দা কি বলতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবারকে একবার বললে যদি এত দামি হয়, তো যে আল্লাহ সোনার বান্দা, এই আল্লাহর হাবিবের প্রকৃত আশিক উম্মাহ, তার দাম আরো বেশি। এই জন্য ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাজা বাকিবিল্লাহ হুজুর বলেছিলেন, कहाँ जाओगे? हज करने के, काबा तवाफ करने के लिए। अरे काबे में जाके तो अल्लाह का घर देखोगे, और मेरे पास रहोगे तो काबा वाले को देख लोगे, वहाँ जाकर घर मिलेगा और यहाँ रहकर काबा वाला मिल जाएगा। सुबहानल्लाह सुबहानल्लाह। तुम फरमाओ, तुम बोलो तुम्हें घर चाहिए या घर वाला? श्री हिंदी मुजाद्दिद আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমাকে ঘর চাই না, ঘরওয়ালা চাই। যদি ঘরওয়ালা চাও তাহলে খেদমত করো, কাবায় যাওয়া বন্ধ করো। কাবায় আর গেলেন না বন্ধু আমার, খেয়াল করেন, বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? রসুল জন্ম নিল মক্কা, গেলে কেহ পায় না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? মদিনায় তার রওজা আছে, খুঁজলে তার যায় না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? আপন পীরের সুরাতে সেই তো রসুল হকিকতে। খেয়াল করেন, আপন পীরের সুরাতে সেই তো রসুল হকিকতে, তার হাতে হাত দিবি রে মন, তার হাতে হাত দিবি। ওই নবীজির হাত ধরিয়া সিরাত পার হইয়া যাবি রে মন, সিরাত পার হইয়া যাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া
আসিলেন দিনের নবী মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি ইসরাইল শাহ কয়ে হাসান যে নবী সামনে বর্তমান नबी का माना है वह दृश्य संवाददाता इस्राइल शाह कए हसन जे नबी सामने बर्तमान तार तालीम निबी रे मन तार तालीम निबी रसूल आमार बंदार हायाते जिंदा नबी रे मन हायाते जिंदा नबी मुर्शिद के ना पाइले की आगत रसूल पाबी बुझबे ये बुझबे के ये बोझार लोकই তো এখন তো সব ওপরের লোক ভিতরের লোক তো নাই খালি ফজিলতের ওয়াজ করো খুব ভালো আর যেই হাকিকতের কথা বলো তো ইলমে তাসাউফ ইলমে মারিফাত এই যুবক এই বক্তব্য এখন নাই এই বক্তব্য দিতেন গাউসে আদম হায় হায় গরিব নওয়াজ গাউসে আদমের দরবারে যদি কেউ ওয়াজ শুনতে আসতো ওয়াজ নসিহতের পর 5 জন 7 জন 10 জনের পর্যন্ত জানাজার নামাজ পড়তে হয়েছে ওয়াজ শুনে তারা আল্লাহ আল্লাহ করতে করতে মাস্ত হয়ে গিয়েছে আর এখন হই 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 শুধু আওয়াজ ওয়াজ না ওয়াজ নসিহত আবার ওয়াজ হলো মুসিবত ওয়াজ নসিহত আবার ওয়াজ হলো মুসিবত তো এখন মুসিবত বেশি নসিহত নাই এহ জগতেও লাভ পর জগতেও লাভ আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক একটু আমি সালাত ও সালাম করব উঠুন ইয়া নবী কাছে আসুন দেখেন হুজুর এখনই আসবে চিন্তা নেই আপনারা উঠুন একটু কাছে আসুন मोहब्बते या नबी सलाम अलैका या रसूल सलाम नबी नबी मेरा नबी नबी नबी